বেশি করে তুফানে আমরা শাকিব খানকে দেখছি অন্যরকম এবার বরবাদ দেখবো ইয়াতে বেশি এরকম হয় বেশি। আপনার কি মনে হয় এই যে গোপালদি নারায়ণগঞ্জ তো কাঁপাবে, সারা বাংলাদেশ কি বরবাদ কাঁপাইতে পারবো? ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ সব সিনেমা হলে ভিড় হবে। আরে আশা করি ইনশাআল্লাহ ভিড় হবে না কেন, কারণ বরবাদ দিয়ে তোমাকে দেশ কাঁপাবো। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। তো এবাদুল ভাই, আপনি বলতেছিলেন যে শাকিব খানের গেটআপটা আপনার মানে অন্তরটা কাইরা নিছে। বরবাদে শাকিব খানের যে দাড়ির গেটআপ, চুলের গেটআপ সব মিলে অস্থির লাগছে। এরপর গান দেখছেন, ট্রেলার দেখছেন, সব মিলে কি মনে বরবাদ কেমন কাঁপাইতে পারে? মন কাঁপাইবো মানে প্রিয়তমা কি, রাজকুমার কি, তার চেয়ে বেশি। তুফানের থেকেও বরবাদ বেশি কাঁপাইবো, তুফান থেকে বেশি কাঁপাইবো গোপালতে সিনেমা হলের মধ্যে। কারণটা কি মনে হয় কেন কাঁপাইবো? অ্যাকশন রোমান্টিক, কারণ অ্যাকশন আছে, রোমান্টিক আছে, তার চেয়ে মানে খুব ভালো লাগছে। কারণ আমরা ভালো লাগে দেখে বলছি আলমগীর ভাইকে, ভাই আপনার গোপালদি সিনেমা হলের থেকে আপনি আনেন, বরবাদ আনেন, কারণ মানুষ এটা দেখবে, দেখে মানুষ ভালোভাবে ভালোভাবে খুবই সব কিছু পাবে, তাতে মনে করেন আপনার মন হিসেবে পাবলিকের মন ভালো হবে। ভালো বুঝছি, আমরা এইটাই চাই। আমরা আলমগীর ভাই বরবাদ আনবো, বরবাদ আমরা সবতে দেখবো, খুব ভালোবাসবে। দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, এই ভাইয়ের নাম হচ্ছে এবাদুল। তিনি শাকিব খানকে এতটাই পছন্দ করেন যে মুখে বললে বোঝানোর মতো না। তো আপনি শাকিব খানকে কত বছর ধরে পছন্দ করেন? আমি জন্ম হওয়ার পর থেকে যা সময় মানে বুঝি, সে সময় থেকে আমি শাকিবকে ভালোবাসি। জন্ম হওয়ার পর থেকে শাকিব খানের কোন ছবিটা জীবনের প্রথম দেখে ভালো লাগছে? তুই যদি আমার হইতি রে সুন্দরী, আমি হইতাম তোর। এরপর শাকিব খানের প্রিয়তমা দেখে অনেকে কান্না করছে শুনছিলাম, আপনিও কি কান্না করছিলেন? আমি কান্না করে, আমার তো খুব ভালো লাগছে। আমি চাই এরকম ছবি শাকিব খান যেন আরো বেশি করে। তুফানে আমরা শাকিব খানকে দেখছি অন্যরকম, এবার বরবাদ দেখবো ইয়াতে বেশি এরকম হয় বেশি। আপনার কি মনে হয় এই যে গোপালদি নারায়ণগঞ্জ তো কাঁপাবে, সারা বাংলাদেশ কি বরবাদ কাঁপাইতে পারবো? ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ সব সিনেমা হলে ভিড় হবে। আরে আশা করি ইনশাআল্লাহ ভিড় হবে না কেন, কারণ বরবাদ দিয়ে তোমাকে দেশ কাঁপাবো। বরবাদ দিয়ে দেশ কাঁপাবো। আপনাদেরকে বলে যাই, গোপালদি বাজার চলেন সিনেমা, আলমগীর ভাইয়ের গোপালদি বাজার আসবেন আমরা বরবাদ দেখতে। ইনশাআল্লাহ আমরা ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ঈদ মোবারক তো অবশ্যই দেবেন ভাই। আমার কথা হচ্ছে আপনি ভাই ফাটাই দিয়েছেন। শাকিব খানকে আপনি এত পছন্দ করেন ভাই, আমার জানা ছিল না। আমার কথা হচ্ছে শাকিব খানের ভক্ত তো সারা বাংলাদেশে আছে, কিন্তু পাগলের মতো কয়জন ভালোবাসতে পারে? এবাদুল ভাই শাকিব খানকে যে পরিমাণে ভালোবাসে, আমরা একটা ছাদের উপরে আছি, একটা বাসার ছাদের উপরে আছি। তো এই ছাদের উপরে অনেক কষ্ট করে উঠতে হয়, সিঁড়িটা একটু চিমা। তো ওই জায়গায় ওঠার পরও তিনি যে এনার্জি দিছেন, মানে কি বলবো। এবাদুল ভাই শাকিব খানকে আমরা যে ভালোটা বাসি, আসলে আমাদের জন্য শাকিব খান। তো শাকিব খান এখন বলিউডে কাজ করতেছে, তামিল তেলুগু সিনেমায় যদি ভবিষ্যতে কাজ করে, দরদ সিনেমা কিছুদিন আগে করলো, বিদেশি নায়িকাদের সাথে তাকে কেমন লাগে? খুব ভালো লাগে, কারণ বিদেশি নায়িকা দিয়ে তার কামাইছে, কারণ মানুষ দেখিয়ে ভাল পাইছে, তার দিকে ভাল পাইলে তো মনে হয় তাকে বলছে এরকম ছবি কত, এরকম ছবি বলো, আমরা পাবলিকের আসবো, দেখবো, মজা পাবো। আবার আমরা প্রত্যেক বছরে আল্লাহ মানে আমরা আশা করি এরকম ছবি তা যেমন রিলিজ করতে পারে, পাবলিক যেন দেখে মজা পাইতে পারে, আমরা যেমন মজা পাইতে পারি, তার যেমন শুভ আকর্ষণও পায়। কারণ গোপালদি বাজার সিনেমা হল সব দেখতে ভালো পায়। গোপালদি যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে সর্বশেষ, গোপালদি বাজার যারা আছেন, দর্শক আছেন, আপনাদেরকে বলছি, আপনারা সকলেই সপ্তাহে ঈদের শুভেচ্ছা রইল। সকলে আসবেন বরবাদ দেখতে। আমাদের কেমন রইল, বড় ভাই কেমন রইল, আলমগীর ভাইয়ের হলের ভিতরে দেখবেন। আলমগীর ভাইয়ের শুভেচ্ছা জানাবেন। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ ঈদ মোবারক। ঈদ মোবারক।